আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে যে মামলা কেন দেরি হইতেছে এবং আমার বিকল্প আমাকে ছাড়া অন্য কেউ কি মামলা করতে পারবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে মামলা করতে দেরি হচ্ছে কারণ রোজার মাস। 3 মাস সময় দেওয়া হয়েছিল সরকারকে, কিন্তু সরকার 3 মাস তারা কোনো পদক্ষেপ নেয় নাই, বরং একটা নতুন সরকার গঠন করছে। প্রশাসনে নৌকা রেখে ধানের শেষে কোদাল মার্কা দিয়ে তারা তিস্তা ব্যারেজ নামে ঘোড়াঘাট সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, ভারতের বিমান গাড়ি করার জন্য এবং রংপুর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সংযুক্ত করার জন্য এবং বাংলাদেশে ভারতের যে সিরিয়াল কিলিং রাজনীতি, যে রাজনীতিতে বাংলাদেশের বড় বড় বরেণ্য শিল্পীদের যেমন সাবিনা ইয়াসমিন, তারপর মনে মুন্না, তারপর কুমার বিশ্বজিৎ সহ এরকম শত শত মানুষ হত্যা করেছে, সেই হত্যারা চালিয়ে যাবে, সেই ষড়যন্ত্র তারা করছে। এখন দেরি হইতেছে এই কারণে কারণ রোজার মাসের কারণেই, এবং ঈদের পরে ইনশাল্লাহ হাইকোর্টে চিঠি দেওয়া হবে যাতে হাইকোর্ট থেকে এই মিথ্যা এবং অসত্য মামলা খারিজ করে দেওয়া হয়। কারণ বাংলাদেশকে ভারতের অংশ করার কোনো অধিকার ভারতের নাই এবং কোনো আইন নেই। কোনো আইন না থাকার কারণে তারা বিদেশ থেকে আমার বিরুদ্ধে মামলা নিয়ে আসছেন যাতে তারা বিদেশি মদত পায়, ব্রিটিশ আমেরিকা এবং ইসরায়েলের মদত পায়, এবং আইনের পরিবর্তে তারা ব্রিটিশ আমেরিকা এবং ইসরায়েলের মদত তারা দিতেছে। এটা নিতান্ত অগ্রহণযোগ্য, কারণ ব্রিটিশ আমেরিকা ইসরায়েল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, এবং ব্রিটিশ আমেরিকা ইসরায়েল কিন্তু পাওয়ার দিতেছে ভারতকে যাতে আইন ছাড়াও বাংলাদেশকে ভারতের সঙ্গে সংযুক্ত করা যায়। এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে প্রক্সি যুদ্ধ, ইসরায়েল ইরান প্রক্সি যুদ্ধ। এর আগেও বহু প্রক্সি যুদ্ধ হয়েছে এবং এগুলো বাংলাদেশের পক্ষে ছিল, কিন্তু কুটচাল করে ভারতকে দেওয়া হয়েছে। বর্তমান যে প্রক্সি চলতেছে ইসরায়েল এবং ইরানের, এবং খামিনিকে মারা হয়েছে, এটাই সবচেয়ে আলোচিত বিষয়, অন্য কোনো আলোচিত বিষয় নাই। এবং খামিনিকে যে মারা হয়েছে এটাও কিন্তু বাংলাদেশের পক্ষে গেছে, কারণ এটা কিন্তু খামিনি ইরান কিন্তু বিএনপির প্রক্সি। ইরান সবসময় বিএনপির পক্ষে দিচ্ছে, কারণ বিএনপির সাথে আমেরিকার আতাত ছিল, ইরানও কিন্তু চাইছে আমেরিকার সঙ্গে আতাত করতে। এবং খামিনির মৃত্যু কিন্তু এটা খালেদা জিয়ার যে মৃত্যু সের আগে বোঝানো হয়েছে, এবং খালেদা জিয়ার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। খালেদা জিয়া অভিনয় করছিল মৃত্যু দেখিয়ে যে ইয়েতে ব্রিটেনকে যে সুবিধা আদায় করতো সেটা কিন্তু আর হবে না। এবং খামিনির মৃত্যু কিন্তু এটা বিএনপির বিরুদ্ধে গেছে, বিএনপির বিরুদ্ধে গেলে কিন্তু কুকিজিনের বিরুদ্ধে যাবে, বিএনপি কিন্তু কুকিজিং ষড়যন্ত্র অংশ। তারপর আরও চিঠি দেওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে, বাম দলগুলো আছে, তারা কী কারণে এতদিন গণতন্ত্র করলো এবং হঠাৎ করে তারা 5ই আগস্ট পরিবর্তিত হয়ে তারা ভারতের পক্ষে চলে গেল। আমার সমর্থন ছিল, কিন্তু বিভিন্ন বাম দলগুলো থেকে তখন কিন্তু আমার পক্ষে আমাকে সমর্থন করতে তারা কিন্তু হঠাৎ করে তারা কিন্তু চলে গেছে এবং ভারতের পক্ষে, এবং বাম দলগুলোতে চিঠি দেওয়া হবে তারা কী কারণে তারা করলো। বিশেষ করে গণতন্ত্র মঞ্চ, মান্না সাহেব যেটা, তারপর আরও যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হবে, এবং আরও কিছু চিঠি দেওয়া হবে নির্বাচন কমিশনে, এবং একটা শুধু ব্রিটিশ হাই কমিশনে, কারণ ব্রিটিশই কিন্তু সরাসরি সারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন এবং ষড়যন্ত্র মহদ্দিন সারা। এবং আমার বিরুদ্ধে মামলা কিন্তু ব্রিটেন থেকে আনছে, এবং ব্রিটেন 2013 সালে কিন্তু এটা প্রাথমিকভাবে আনা হয়েছে। তারপর এটা 2015 সালে কিন্তু হাইকোর্টে মামলা করা হয়েছে, এবং বিএনপি এনে দিয়েছেন, এবং হাসিনা কিন্তু নিজে মামলা করেছেন, এবং গায়ে মামলা এখনো ব্রিটেনে চলতে এবং হাইকোর্টে চলতেছে। এবং হাইকোর্টের এই মামলার মাধ্যমে কিন্তু তারা সকল ষড়যন্ত্র, জঙ্গিবাদ, করোনা ভাইরাস, ছাত্র আন্দোলন সহ সমস্ত পক্ষযুদ্ধ এই হাইকোর্টের মাধ্যমে তারা করতেছে। সুতরাং এটা কিন্তু একটা বড় ধরনের মামলা। এবং তারপর সমস্ত চিঠি দেওয়ার পরে কিন্তু তারপরে কিছু নাগরিক সচেতনতামূলক আলোচনা করতে হবে মানুষের সঙ্গে, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে দেখতে হবে যে তাদের মতামত কী, তাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু মামলা করতে হবে। কারণ মামলা আমি করব, মামলা আমার বিরুদ্ধে, ঠিক আছে, আমার বিরুদ্ধে মামলা আমার প্রবাসন ষড়যন্ত্র এবং আমাকে হত্যার ষড়যন্ত্র, এবং আমাকে বিশেষ করে আমার বিয়ে শাদী ষড়যন্ত্র তারা বেশি করছে ব্যক্তিগত, কারণ ধর্ষণ মামলা করে সেনাকুত্তা বাহিনী 2016 সালে যে তনু ধর্ষণ হত্যা করছে কুমিল্লাতে, সেনাকুত্তা বাহিনী 2016 সালে তনু ধর্ষণ হত্যা করছে, তারপর থেকে আমার বিরুদ্ধে কিন্তু বিয়ে শাদী ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে কিন্তু তারা নিজের অপকর্ম করতেছে। চিন্তা করে দেখুন যে সেনাকুত্তা বাহিনী নিজে অপকর্ম করে দোষ আমার উপর চাপিয়ে দিয়ে আমার বিরুদ্ধে মামলা চালাচ্ছে। কত বড় কুত্তাই সেনাকুত্তা বাহিনী, বুঝতে বলা যে সেনাকুত্তা বাহিনী। তো ভাই, বিভিন্ন কারণ আছে মামলা দেরি হওয়ার। তো জনগণের কিছু মতামত নেওয়া হবে এবং তাদের মতামতের বিরুদ্ধে মামলা করা হবে।
এবং আরেকটা প্রশ্ন উত্তর হচ্ছে যে আমি ছাড়া অন্য কেউ মামলা করতে পারবে না। মামলা যেহেতু আমার বিরুদ্ধে আছে হাইকোর্টে এবং আমাকেই মামলা করতে হবে, এবং আমি যদি মারা যাই, যেমন আমাকে হত্যা ষড়যন্ত্র করতেছে গত 10 বছর যাবৎ, এবং 5ই আগস্টের পর থেকে বেশি ষড়যন্ত্র করতেছে, এবং আমি যদি মারা যাই আমার অনলাইন ইনফরমেশন নিয়ে, এবং আমি সলিসিটরের কাছে যাবো এবং সলিসিটরের কাছে আমি সব কিছু বলে দেবো এবং সব কিছু লিখে লিখে রাখবো, এবং আমার কোনো সলিসিটর থাকলে এবং অনলাইনে আমার যে ইনফরমেশন আছে এই সমস্ত ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু বাংলাদেশের যে কোনো তখন মামলা করতে পারবে নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য। কারণ ভারত কিন্তু নির্বাচন ব্যবস্থা নষ্ট করে, তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করে, সংবিধান নষ্ট করে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে ভারতের সঙ্গে সংযুক্ত করছে বিদেশি মদদে। ব্রিটিশ, আমেরিকা এবং ইসরায়েলে মূলত 3টা রাষ্ট্রের মধ্যে তারা কিন্তু আইন নাই, আইনের বরখেলাপ করে কিন্তু তারা কিন্তু এটা করছে। কারণ অ্যানেক্সেশন কোনো ল বাংলাদেশে নাই যে বাংলাদেশকে ভারত অংশ করো, অ্যানেক্সেশন কোনো ল নাই। এটা হাসিনা 1996 সালে কিন্তু নিজের স্বার্থে পানি চুক্তি করছে, নিজের স্বার্থে ভারতের সঙ্গে পানি চুক্তি ষড়যন্ত্র করছে। ভারত হাসিনাকে লোভ দেখায় যে 30 বছরের জন্য পানি চুক্তি করো, 30 বছর ক্ষমতা থাকতে পারবা, এবং হাসিনা ওটা করছে। হাসিনা কিন্তু 30 বছর ক্ষমতা ছিল কিন্তু পানি চুক্তির বিষক্রিয়া করছেন। এই পানি চুক্তির বিষক্রিয়ার মাধ্যমে মামলা করলে কিন্তু মামলা পেয়ে যাবেন, এটা কিন্তু মূল। এবং হাসিনা এবং বেরুবাই আঙ্গুর পোতা দহগ্রাম যে ষড়যন্ত্র, এটা কিন্তু পানি চুক্তির মাধ্যমেই করতেছে, এবং পানি চুক্তির মাধ্যমে 5ই আগস্ট কিন্তু বাংলাদেশকে দখলে ভারত ষড়যন্ত্র করছে। তো আমি যদি মরেও যাই বা আমাকে যদি হত্যাও করে ফেলে, তারপর বাংলাদেশের যে কোনো নাগরিক আমার আমার ইউটিউবে ইনফরমেশন নিয়ে এবং আমার ফেসবুক যদি আবার ফিরে পাই আমি, তাহলে আমার ফেসবুকে ইনফরমেশন নিয়ে মামলা করতে পারবে। ধন্যবাদ।